শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ সহ কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতিগুলোর বিরুদ্ধে এবং বর্তমান পুরাতন রেল ওভারব্রিজের জায়গায় নতুন ফুট ওভারব্রিজ কাটোয়া শহরে প্রবেশপথে রেল ওভারব্রিজ এবং জেলার বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে প্রায় 15 দফা দাবি নিয়ে আজকে পূর্ব বর্ধমানে জমা করা হয় এসইউসিআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে। বর্তমান স্টেশন চত্বর থেকে জমায়েত হয়, এখান থেকে পায়ে হেঁটে বৃক্ষ মিছিলের মধ্য দিয়ে তারা কার্জন গেট চত্বরে প্রবেশ করেন এবং সেখানে বিক্ষোভ সমাবেশে সামিল হন পূর্ব বর্ধমান জেলা কমিটির সমস্ত এসইউসিআই সদস্যরা। আজকে আপনারাও জানেন যে আজকে গোটা পশ্চিমবঙ্গ আমাদের বেশ কিছু দাবি নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার, কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে তৃণমূল সরকারের যারা জনস্বার্থ বিরোধী বিভিন্ন নীতি প্রণয়ন তারা করে চলেছেন এবং তারই প্রতিবাদে এবং প্রতিরোধে আমাদের জেলায় জেলায় আজকে আইন অমান্য হচ্ছে এবং তারই সেই হিসাবে আমাদের জেলাতেও বিক্ষোভ সমাবেশ হচ্ছে, ডেপুটেশন হয়েছে। সেই হিসাবে আমরা ডেপুটেশন দিয়েছি। আপনারা জানেন যে আজকে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, আজকে শিক্ষায় দুর্নীতি, শিক্ষা বেসরকারীকরণ করতে চাইছে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ন্যাশনাল এডুকেশন পলিসি, শিক্ষাকে তারা বৈরীকরণ করতে চাইছে, শিক্ষাকে তারা করতে চায় শিক্ষা সিলেবাসের সমস্ত বাদ দিচ্ছে, বৈজ্ঞানিক সিলেবাসগুলোকে ডারউইনের তত্ত্ব বাদ দিচ্ছে, সেখানে তারা নিয়ে আসছে পৌরাণিক কাহিনী। এইভাবে ছাত্রদের মনে, যুবকদের মনে যে যৌক্তিক মানসিকতা, বিজ্ঞান মানসিকতা নষ্ট করে দেবে, ধর্মীয় প্রভাব আসবে, এইভাবে তারা বিভাজন আনতে চাইছে, গরিকরণ করে হিন্দু মুসলিম প্রথম থেকে নলেজ সিস্টেম আনতে চাইছে, শিক্ষাকে বেসরকারীকরণ করতে চাইছে। এই একটা দিক। আর হচ্ছে স্বাস্থ্যের দুর্নীতি, শিক্ষার দুর্নীতি। আজকে তো শিক্ষা দপ্তর পুরো জেলে, সবাই দেখছে। আজকে স্বাস্থ্য দপ্তরে কী অবস্থা, স্বাস্থ্য দপ্তরে বেসরকারীকরণ করতে চাইছে। আগে হাসপাতালে চিকিৎসা হতো, এখন সমস্ত ডাক্তার পোস্ট ভ্যাকান্ট, প্রায় নার্সিং পোস্ট ভ্যাকান্ট, সুইপারের পোস্ট, জিডিএ পোস্ট 75% ভ্যাকান্ট। সেগুলো কন্ট্রাক্ট সিস্টেমে তারা নিয়েছে, অল্প বেতন দিচ্ছে এবং 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা করে তাদের খাটাচ্ছে এইভাবে। এবং হাসপাতালে আগে এমআরআই ফ্রি হতো, সেই হাসপাতালকে তারা এখন এমআরআই হচ্ছেই না, হলেও সেই সুপারের বিভিন্ন দূরে তারা গিয়ে সেখানে হয়তো ফ্রি করতে পারছে, প্র্যাকটিক্যালি সেখানে টাকা লাগছে এখন। এই যে ওষুধ পাচ্ছে না। এবং আজকে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির আপনারা সবাই দেখেছেন পেপারে, আজকে কালকেও বেরিয়েছে যে 742টা ওষুধের দাম বেড়ে গেছে, তারপর ওষুধের গুণমান ভেজাল ওষুধে ভরপুর হয়ে গেছে, কেউ বলতে পারছে না যে কোন ওষুধটা ঠিক। এই জায়গায় স্বাস্থ্য দপ্তর গোটা র্যাকেট, গোটা ভারতবর্ষের পশ্চিমবাংলায় গোটা র্যাকেট কাজ করছে এই স্বাস্থ্য দপ্তর দুর্নীতিতে। অভয়ার পরিণতি হচ্ছে তারই একটা ফল এবং আজকে অভয়ার বিচার প্রহসনে পরিণত হচ্ছে। কটা দফা দাবি ছিল? আমাদের দাবি ছিল 17টা দাবি ছিল, লোকাল দাবি কিছু ছিল। এইভাবে আমরা ডেপুটেশন আজকে দিয়ে এসেছি এবং আজকে আমাদের এই যে বর্ধমানে যে উড়াল পুল হয়েছে তার নিচে যে একটা ফুট ব্রিজ হওয়ার কথা, সেখানটা আমরা দীর্ঘদিন দাবি চালিয়ে আসছি। আজকে আমরা দাবি জানিয়েছি এখানে টোটো রিক্সা যে অযথা হয়রানি হচ্ছে তাদের একটা সমাধান জন্য আমরা বলে এসেছি। এইসব রাস্তাঘাট আজকে কি অবস্থা বর্ধমানে, সমস্ত রাস্তাঘাট কুড়ে কাড়ে একাকার করে দিয়েছে, সেগুলো প্রপার টাইমে যে মেরামত করা সে তাদের খেয়াল নেই। মেরামত হলে দুর্বলভাবে মেরামত করছে, আবার দুদিন পরে সে নষ্ট হয়ে যাচ্ছে, আলো নেই পর্যাপ্ত পরিমাণে, নারীরা যাওয়ার ক্ষেত্রে অসুবিধা। এই তো অবস্থা। আজকে সমস্ত যে চাষিরা, আজকে গ্রামের যে চাষি তাদের কি অবস্থা, আজকে সারের দাম যেখানে দ্বিগুণ টাকা দিয়ে তাদের সার কিনতে হচ্ছে, বীজ কিনতে হচ্ছে, তাহলে চাষ করে তাদের লাভই নেই। অথচ একটা রিকমেন্ডেশন ছিল, যদিও আন্দোলন, চাষিরা আন্দোলন করে দিল্লিতে আন্দোলন করে সেই 3টে কৃষি নীতি যারা আন্দোলনের মাধ্যমেই তারা উদ্যোগ করতে বাধ্য করছিল বিজেপি সরকার, আপনার কাছে তারা আবার সেগুলো আনতে চাইছে এবং যাতে তারা ন্যায্য দাম পায় কৃষক ফসলের, যাতে সেটাও দাবি জানিয়েছি। আপনার নামটা একটু বলে দিন। আমার নাম ডাক্তার তসবিরুল ইসলাম, জেলা সম্পাদক, পূর্ব বর্ধমান জেলা কমিটি।